আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। দেখো, আজকে আমি দেখাবো তোমাদের কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত। হাইড্রোজেন থেকে আমরা আর্গন পর্যন্ত আজকে শিখবো কীভাবে বিন্যাস করতে হয়। প্রথমত আমাদের শিখে নিতে হবে অরবিট আর অরবিটাল, অর্থাৎ অরবিট এর কক্ষপথ আছে, এটাকে আমরা অরবিটও বলতে পারি, শেলও বলতে পারবা, আবার কক্ষপথ বলতে পারবা, শক্তিস্তর বলতে পারবা, আবার প্রধান শক্তিস্তর বলতে পারবা। কক্ষপথকে কে এল এম এন দ্বারা প্রকাশ করা হয়। প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ এবং চতুর্থ কক্ষপথ। প্রতিটা কক্ষপথে তার ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। কি আছে? ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। কে শেল, আমরা কে শেলও বলতে পারবো, কে অরবিটও বলতে পারবো। কে শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? দুটি। এল শেলে 8টি, এম শেলে 18টি এবং এন শেলে 32টি। আবার এই যে অরবিট আছে, অরবিটের তার অরবিটার আছে, আমরা এটাকে বলবো শক্তিস্তর, আবার এটাকে বলতে পারবো উপশক্তিস্তর। উপশক্তিস্তর কী বলা হয়? অরবিটাল। অরবিটালে আছে এস, পি, ডি, এফ। এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? দুটি। পি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 6টি। এবং ডি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি। এফ এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 14টি। তারপর এটা কেন লিখছি আপনারা এটা ভালো করে বুঝতে চেষ্টা করবেন। কে শেলে কী থাকে? শুধুমাত্র এস থাকে। ওয়ান কি? ওয়ান হলো প্রথম কক্ষপথ। প্রথম কক্ষপথ 1, দ্বিতীয় কক্ষপথ 2, তৃতীয় কক্ষপথ 3 এবং চতুর্থ কক্ষপথ 4। প্রথম অরবিটে 1s থাকে এবং দ্বিতীয় অরবিটে অর্থাৎ দ্বিতীয় শেলে বা দ্বিতীয় শক্তি স্তরে 2s আর 2p থাকে। দেখেন কেন থাকবে এগুলা। এবং তৃতীয় শক্তি স্তরে 3s, 3p এবং 3d থাকবে। চতুর্থ শক্তি স্তরে 4s, 4p, 4d এবং 4f হবে। এগুলো কেন থাকবে? প্রথম কক্ষপথ ইলেকট্রন ক্ষমতা 2টি। দেখেন এসে কয়টা আছে? 2টি আছে। তাহলে যদি আমরা লিখি 1s 2, তাহলে কী হলো? প্রথম কক্ষপথের ইলেকট্রন ক্ষমতা কয়টি? 2টি। এবং দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ক্ষমতা কয়টি? ধারণ ক্ষমতা 8টি। 2s, এসে আছে 2টি এবং 2 p আছে কয়টি? 6টি। তাহলে 2 আর 6 কত হলো? 2 আর 6 কত হলো? 8। তাহলে এল শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 8টি। আমরা এল শেলে বলতে পারি, দ্বিতীয় শেলে বলতে পারি। এখানে তো এখানে লেখা আছে, এখানে সামনে কি লেখা আছে? 2 এবং 2। 2 এসে 2টি, 2 এসে 2 পি 6টি। 6 আর 2 কত হলো? 8 হলো। তৃতীয় শেল এম, তার ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? 18টি। 3 এসে হবে 2টি, 3 পিতে হবে 6টি এবং 3 ডিতে হবে 10টি, অর্থাৎ 10। তাহলে কত হলো? 10, 6, 16 প্লাস 2, 18। এম শেলে কয়টি আছে? অর্থাৎ তৃতীয় শেলে 18টি ইলেকট্রন বিদ্যমান। এবং চতুর্থ শেলে 4s, এসে কয়টি ইলেকট্রন বিদ্যমান? 2টি। 4p, 4pতে কয়টি ইলেকট্রন বিদ্যমান? 6টি। তারপর 4d 10টি এবং 4f কতটি? 14টি। তাহলে কতটি হলো? 14 আর 10 24, 24 আর 6 30, 30 আর 2 32, অর্থাৎ এন শেলে ইলেকট্রন ক্ষমতা কতটি? 32টি, অর্থাৎ 32। এবং এস শেলে ইলেকট্রন ক্ষমতা কয়টি? 2টি। পির 6টি, ডির 10টি, এফের কতটি? 14টি। অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা। তাহলে দেখুন আমরা এখন শিখে ফেলি কীভাবে ইলেকট্রন বিন্যাস লিখব। প্রথমত কি? হাইড্রোজেনের ইলেকট্রন কতটি? একটি। হাইড্রোজেনের যদি ইলেকট্রন একটি হয় তাহলে আমরা কি লিখব? 1 লিখব। প্রথমে কি লিখব? 1s, অর্থাৎ হাইড্রোজেনের ইলেকট্রন একটি, এস এর উপরে কত হবে? 1 হবে, 2 হবে না। কেন হবে না? কারণ এখানে একটি তো ইলেকট্রন। কয়টি ইলেকট্রন আছে? একটি মাত্র ইলেকট্রন। হাইড্রোজেন বাদে কি? হাইড্রোজেন বাদে হিলিয়ামের ইলেকট্রন কয়টি? 2টি। 1s2 কী হবে? 1s2, অর্থাৎ তার এসে কয়টি? 2টি ইলেকট্রন বিদ্যমান। আর হিলিয়ামের কয়টি ইলেকট্রন বিদ্যমান? 2টি। তারপর কি? লিথিয়াম Li3, অর্থাৎ লিথিয়ামের ইলেকট্রন প্রথমে 1s অরবিটালে কয়টি ইলেকট্রন হবে? 2টি। কয়টি হলো? 2টি। তার ইলেকট্রন কতটি? 3টি। আরেকটি দিতে হবে। কোথায় যেতে হবে আমাদের? 1s বাদে তারপর হলো 2s দিতে হবে। 2s, অর্থাৎ তার যে একটি ইলেকট্রন রয়েছে কোথায় যাবে? 2s এ যাবে, অর্থাৎ 1 লিখব। তাহলে কত হলো? 2s, 1s2, 2s1, দুইটা একটা, কটা হলো? 3টা। তারপর হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। কি নাম?
বেরিলিয়াম বিই, তার ইলেকট্রন কতটি? 4টি। কি লিখবো? 1s2, প্রথমত 1s অরবিটালে কতটি হবে? 2টি। তারপর 2s অরবিটালে কয়টি হবে? 2টি। কয়টি হলো? 4টি। 2 আর 2 কত হলো? 4। তারপর কি? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন বির ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি? 5টি। প্রথমত হবে 1s2, 1s2, 2s2, কতটি হলো? 4টি। কয়টি হলো? একটি থাকলো। একটি আমরা কোথায় বসাবো? একটি বসাবো 2p-তে। কোথায় বসাবো? 2p, অর্থাৎ 2p একটি ইলেকট্রন ধারণ করবে। কয়টি হলো? 5টি। 1s2, 2s2, 2p 1। তারপর কার্বন, তারপর কি? কার্বন 6। কার্বনের ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি? 6টি। তাহলে কীভাবে লিখবো? প্রথমত 1s2, প্রথম কক্ষপথ কতটি? 2টি। দ্বিতীয় কক্ষপথের প্রথম অরবিটাল 2s অরবিটাল কতটি? 2টি। তারপর 2p-তে কতটি? 2টি। কটি হলো? 6টি। 2টা 2টা 2টা, 2 2 4 আর 2 6। তারপর কি? নাইট্রোজেন। কী হবে? নাইট্রোজেন 7। প্রথমত 1s2, 2s2, তারপর কি? 2p3, কতটি হলো? 7টি। কতটি হলো? 7টি। তারপর কি? অক্সিজেন। অক্সিজেন কত? 8। অক্সিজেন কত হবে? 8। প্রথমত 1s2, তারপর 2s2, তারপর 2p কত হবে? 4। আচ্ছা, আপনাদের কি প্রশ্ন থাকতে পারে, স্যার 1s2 হবে 2s2, 2s3 হবে না কেন? কারণ s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি? 2টি। 2টি ফিল আপ হওয়ার পর তারপর যতটি ইলেকট্রন আসবে 2টি, 3টি, 1টি, যতটি আসে না কেন কী করতে হবে? আমাদের 2s শেষ করে 2s2 শেষ করে যেতে হবে 2p-তে। এখন কী হবে? ফ্লুরিন কত? 9। ফ্লুরিনের ইলেকট্রন কতটি? 9টি। কতটি? 9টি। প্রথমত কত হবে? 1s2, তারপর 2s2, তারপর 2p5, কত হবে? 2p5। তারপর কি? নিয়ন। কী হবে? নিয়ন কত? 10। আমরা লিখব 1s2, 2s2, কত হবে? 2s2, তারপর 2p6, কত হবে? 2p6। তাহলে কতটি হলো? নিয়নের ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন কতটি? 10টি। 1s-ও 2টি, 2s-ও 2টি এবং 2p6-ও কতটি হলো? 6টি। অর্থাৎ মোট কতটি হলো? 10টি। এভাবে কী করতে হবে? আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। আচ্ছা, আমি একটু মুছে ফেলি, আপনারা ভিডিও টেনে দেখতে পারবেন। আমরা কথার মধ্যে লিখলাম নিয়ন। তারপর কি? সোডিয়াম। কী হবে? সোডিয়াম কতটি? 11টি। প্রথমত 1s2, তারপর 2s2, তারপর 2p6। এখন কি লিখব? এখন কিন্তু আমরা 1s ফিল আপ হয়ে গেছে 2টি, 2s ফিল আপ হয়ে গেছে কয়টি? 2টি, এবং 2p6 ফিল আপ হয়ে গেছে কতটি হলো? 10টি। এখন কি করতে হবে? এখন আমাদের চলে যেতে হবে m কক্ষপথ। কোথায়? m কক্ষপথ, অর্থাৎ s3s-এ চলে যেতে হবে। 3s কত হবে? 1। 2p6, p এর ধারণ ক্ষমতা কতটি? 6টি। আমরা এখানেও 7 দিতে পারবো না, আমরা চাইলেও কিন্তু পারবো না, কেননা p অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি? 6টি। গুড। তারপর কি হবে? ম্যাগনেসিয়াম কত? 12। প্রথমে লিখবো 1s2, তারপর 2s2, তারপর 2p6, তারপর কত হবে? 3s2 হবে। কত হবে? 3s2। 2 2 6 10 এবং 2 কত হলো? 12। তারপর কি? অ্যালুমিনিয়াম 13। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন কতটি? 13টি। প্রথমত 1s2, তারপর 2s2, তারপর 2p6, তারপর 3s2। এখন কি লিখব? আমাদের 3s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি ফিল আপ হয়ে গেছে। কতটি হলো? 12টি। এখন আমাদের যেতে হবে 3p-তে। কোথায় যেতে হবে? 3p-তে, অর্থাৎ তার একটি ইলেকট্রন 3p-তে লিখতে হবে। এখন কি হবে? সিলিকন। কি হবে? সিলিকন কত? 14। সিলিকনের ইলেকট্রন 14টি। প্রথমত হবে 1s2, তারপর
2s2 তারপর 2p6 তারপর 3s2 তারপর 3p2। এটা কিসের ইলেকট্রন বিন্যাস? সিলিকনের ইলেকট্রন বিন্যাস। এখন কি লিখব? ফসফরাস। ফসফরাস কত হবে? 15 অর্থাৎ 15। প্রথমত হবে 1s2 তারপর 2s2 তারপর 2p6 তারপর 3s2 তারপর 3p কত হবে? 3p3। এটা কতটি হলো? মোট 15টি। তারপর কি? সালফার। সালফার কত হবে? 16। প্রথমত 1s2 2s2 2p6 3s2। আবার বলে দেই 3s2 3s3 দিতে পারবো না কেন? কেননা s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি? 2টি। গুড। তারপর কি লিখব? 1s2 2s2 2p6 3s2 3p কত হবে? 4। কত হবে? 4। এরপর কি লিখব? ক্লোরিন। ক্লোরিন কত হবে? 17। ক্লোরিনের ইলেকট্রন কতটি? 17টি। প্রথমত 1s2 তারপর 2s2 তারপর 2p6 3s কত হবে? 3s2। গুড। 3s2। তারপর 3p কত হবে? 3p5 হবে। 3p5। তারপর কি? আর্গন। কি হবে? আর্গন a 2s2 তারপর কত হবে? 2p6 তারপর 3s2 তারপর 3p6। এই ছিল কি আমাদের হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করার নিয়ম। ওকে বন্ধুরা, আজকে আমরা কি শিখলাম? 1 থেকে 18 অর্থাৎ কি শিখলাম? হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত পরমাণু ইলেকট্রন বিন্যাস। আগামী ক্লাসে আমরা শিখবো আগামী ক্লাসে আমরা শিখবো 21 থেকে 19 থেকে কত পর্যন্ত শিখবো? 30 পর্যন্ত 30 পর্যন্ত শিখবো। এগুলো কিছু ব্যতিক্রম নিয়ম আছে, আবার কিছু পূর্ণ অর্ধপূর্ণ নিয়ম আছে। এগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লার্নিং এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি আরও ভিডিও আপলোড নিয়ে আসবো। কেমিস্ট্রি নিয়ে ক্লাস করব, হায়ার ম্যাথ নিয়ে ক্লাস করব, ফিজিক্স নিয়ে ক্লাস করব এবং ইংলিশ নিয়েও ক্লাস করব এবং ম্যাথ নিয়েও ক্লাস করব। প্রিয় বন্ধুরা, কী করবে? আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে সব ভিডিওগুলো আপলোড করতে থাকবো এবং যারা 26 সালে এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য খুব বেশি ভিডিও কিন্তু আপলোড হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।